আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে অ্যানাক্লক ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য। অ্যানাক্লক ট্যাবলেটটি স্কয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম ক্লোফিড্রেগল। আজ জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া কী ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। অ্যানাক্লক ট্যাবলেট। প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেট আছে ক্লোফিড্রেগল বাইসালফেট ইউএসপি, যা 75 মিলিগ্রাম ক্লোফিড্রেগলের সমতুল্য, যে সকল রোগের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে থাকে। যে সমস্ত রোগীদের অ্যাথেরোস্ক্লেরোসিস, যেমন ইসকেমিক স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফেকশন অর্থাৎ হার্টের ব্যথা, অথবা স্থায়ী প্রান্তীয় ধমনী রোগ অর্থাৎ ধমনীতে স্পাজম অর্থাৎ ব্লক পড়লে সে সকল ক্ষেত্রে, এবং ইতিহাস আছে সেসব রোগীদের অ্যাথেরোস্ক্লেরোটিক ইভেন্ট ও প্রতিরোধে এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও এটি প্রতিরোধক হিসেবে বিশেষ করে অ্যাসপিরিনের পরিবর্তে মায়োকার্ডিয়াল ইনফেকশন অর্থাৎ হার্টের ব্যথা ও স্ট্রোকের মতো থ্রম্বো এম্বোলিক ও অস্বাভাবিকতায় এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। মাত্রা ও সেবনবিধি। মাত্রা ও সেবনবিধির ক্ষেত্রে অ্যানাক্লক এর নির্দিষ্ট মাত্রা হচ্ছে দৈনিক 75 মিলিগ্রাম একবার। এটি খাবারের সাথে বা খাবার গ্রহণ ছাড়াও ব্যবহার করা যায়। বয়োজ্যেষ্ঠ বা বৃক্ক সংক্রান্ত অর্থাৎ কিডনি সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে মাত্রার পরিবর্তনের তেমন কোনো প্রয়োজন নেই। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে রক্তক্ষরণ, পরিপাকতন্ত্র ও ইন্ট্রাক্রেনিয়াল, পেটে অস্বস্তি বোধ, বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, র্যাশ, চুলকানি, বৃক্ক, যকৃৎ সংক্রান্ত জটিলতা, অনেক ক্ষেত্রে নিউট্রোপেনিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ক্লোফিড্রেগল বা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে, পাকস্থলী বা অন্ত্রে ঘা বা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ অর্থাৎ রক্তক্ষরণের সম্ভাবনা থাকলে তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থা তত্ত্বাবধান ব্যবহার। গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার না করা উত্তম। স্তনদানকারী মায়েদের ওষুধটি ব্যবহার না করাই উত্তম। সংরক্ষণ। সংরক্ষণের ক্ষেত্রে ওষুধটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে। সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন, আলো থেকে দূরে রাখুন। গ্লভ। প্রতিটি বাক্সে পাতায় 10টি করে 4 পাতার মোট 40টি ট্যাবলেট রয়েছে, যার বাজার মূল্য 480 টাকা, অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য 120 টাকা। আজ এ পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে। ততক্ষণের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।